আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের মেজর একটি কোর্স হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং, যা হচ্ছে আপনাদের দ্বিতীয় বর্ষের সকল কোর্সের থেকে একটু ভিন্ন কোর্স। এটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আজকে আমরা ফরট্রান প্রোগ্রামের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং গাইডলাইন নিয়ে আলোচনা করব। সাথে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটস করব, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং A+ থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এবং পাস মার্কের জন্য আমরা চ্যাপ্টার আজকে পূর্ণ চ্যাপ্টারগুলো জানবো। তো প্রথম অংশে আমরা এর মার্ক সম্পর্কে জেনে নেই। বাকি সাবজেক্টের মতো ফরট্রান 4 ক্রেডিটের একটি সাবজেক্ট। এখানে মার্ক 80, অর্থাৎ আপনাদের 80 মার্কের পরীক্ষা হবে এবং সময় 4 ঘন্টা। তো প্রত্যেকটি প্রশ্নের মতোই এখানেও আপনাদের বিভাগ হবে 3টি, ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ। কতে 12টি প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রতিটির মান 10, অর্থাৎ 10 মার্ক। আর খ বিভাগে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 4, এখানে 20 মার্ক। এবং ঘ বিভাগও 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 10। এটা এখানে সবচাইতে বেশি মার্ক, অর্থাৎ 50 মার্ক। এই আপনাদের টোটালি 80 মার্ক। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন খেয়াল করুন, আপনারা যারা ভালো রেজাল্ট থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এবং 5 নাম্বার তুলতে চান, অবশ্যই আপনাদের ঘ বিভাগে মনোযোগ দিতে হবে বেশি, কারণ এখানে কিন্তু সর্বোচ্চ মার্কের প্রশ্ন। আপনারা যদি ঘ বিভাগ থেকে 5টি প্রশ্ন কমন ফেলতে পারেন, তাহলে ইজিলি কিন্তু 50 মার্ক আপনারা তুলতে পারেন। তার পরবর্তীতে ক বিভাগ। ক বিভাগে আরেকটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু আপনারা বিগত কয়েকটি বছর শেষ করলে 8 থেকে 9টি প্রশ্ন খুব সহজভাবে কমন পেতে পারেন। 8 থেকে 9টি প্রশ্ন খুব সহজভাবে কমন পেতে পারেন। তো ক বিভাগের জন্য আমি আগে সাজেশন দিয়ে দিলাম, আপনারা বিগত 2016 থেকে 2021 সাল পর্যন্ত যদি শেষ করেন, তাহলে কিন্তু ক বিভাগে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারবেন। এবং আপনারা খেয়াল করুন, প্রথম দিকের যে চ্যাপ্টার রয়েছে 1, 2 এবং 3, এই চ্যাপ্টার থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশি ক বিভাগে প্রশ্ন হয়ে থাকে, কারণ এই অংশে একটু সংক্ষিপ্ত অংশ রয়েছে। এবং ফরট্রানের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট সংজ্ঞা থেকে শুরু করে ছোট ছোট চিহ্ন, প্রতীক, এইগুলো ক বিভাগের ছোট প্রশ্ন আকারে আসতে পারে। অবশ্যই আপনি মনোযোগ সহকারে পড়বেন। যখন যেই চ্যাপ্টার শেষ করবেন, সেই চ্যাপ্টারের বেসিক যদি শেষ করতে পারেন, তাহলে কিন্তু ক বিভাগে আপনার প্রশ্ন খুব ইজিলি তুলতে পারেন। এখন আমাদের আমরা ফরট্রানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো জানবো। আমি এইখানে তিতাস পাবলিকেশনের বই থেকে চ্যাপ্টারগুলো নিয়েছি। এখানে আপনাদের চ্যাপ্টারের সংখ্যা 15। অনেকে সায়েন্স ভিউ বা তুহিন প্রকাশনীর বই ফলো করতে পারেন। আমি এখানে আমার সাজেশনও কিন্তু তিতাস প্রকাশনীতে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হাইলাইট করে দিয়েছি এবং থিওরি পার্ট আলাদা করে দিয়েছি। এখন খেয়াল করুন, প্রথম যে 3টি চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 1, 2, 3, এই 3টি চ্যাপ্টার থেকে মূলত থিওরি পার্টের প্রশ্ন হয়ে থাকে। আমি আমাদের সাজেশনে ফরট্রানের পূর্ণাঙ্গ যে সাজেশন ইতিপূর্বে চ্যানেল দেওয়া আছে, সেইখানে কিন্তু আপনাদের 10টি থিওরি পার্টের প্রশ্ন দেওয়া আছে। সেইখান থেকে আপনারা দেখা যায় 3 থেকে 4টি প্রশ্ন, অর্থাৎ 10 থেকে 20 মার্ক প্লাস প্রশ্নের কিন্তু চ্যাপ্টার 3 সবচাইতে গুরুত্বপূর্ণ ধরা যায়। এটা A+ থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এবং পাস মার্কের জন্য চ্যাপ্টার 3 কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়তে হবে। তার পরবর্তীতে খেয়াল করুন, রয়েছে চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4 থেকে আপনাদের হয় খ বিভাগে 4 মার্কের জন্য একটি প্রশ্ন আসবে, বা ঘরে মোস্ট ইম্পর্টেন্ট খ বিভাগের জন্য, অর্থাৎ 4 মার্কের জন্য একটি প্রশ্ন 4 থেকে আসতে পারে। তার পরবর্তীতে চ্যাপ্টার 5। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে প্রথম 3টি, তারপর চ্যাপ্টার 5। এইখান থেকে কিন্তু ঘ বিভাগে দেখা যায় প্রত্যেক বছর 10 মার্কের একটি প্রশ্ন থাকে। অবশ্যই এই চ্যাপ্টারটি পড়বেন, তাহলে কিন্তু 10 মার্কের একটি প্রশ্ন আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে চ্যাপ্টার 6, আপনাদের প্রয়োজন নেই। চ্যাপ্টার 7 সিরিজ প্রোগ্রাম। এই চ্যাপ্টার থেকে আপনাদের ঘ বিভাগে 10 নাম্বারের, অর্থাৎ 10 মার্কের একটি প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর এসে থাকে। এই চ্যাপ্টারটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তী চ্যাপ্টার 8 সিম্পল যে প্রোগ্রাম রয়েছে, এই চ্যাপ্টার থেকে আপনাদের প্রত্যেক বছর দেখা যায় ঘ বিভাগে 10 মার্কের প্রশ্ন থাকে। আপনারা 2015 সালের যদি প্রশ্নটা একটু খেয়াল করুন, এই বছরে কিন্তু এই চ্যাপ্টার 8 থেকে ওই বছর 54 মার্কের প্রশ্ন এসেছিল, অর্থাৎ ঘ বিভাগে 5টি এবং খ বিভাগে কিন্তু একটি প্রশ্ন এসেছিল। অর্থাৎ সর্বোচ্চ নাম্বারের প্রশ্ন কিন্তু, অর্থাৎ সর্বোচ্চ মার্কের প্রশ্ন কিন্তু চ্যাপ্টার 8 থেকে এসেছিল। যদি আপনাদের ক্ষেত্রে ইতিহাস হয়ে যায় বা ইতিহাস রিপিট হয়ে যায়, তাহলে কিন্তু চ্যাপ্টার 8 আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে খেয়াল করুন চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 সেলস অ্যান্ড ব্যাংকিং প্রোগ্রাম। এখানে ঘ বিভাগ থেকে একটি প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে। চ্যাপ্টার 10 ইকুয়েশন অ্যান্ড এ ফাংশন প্রোগ্রাম। এই চ্যাপ্টার 10 থেকে আপনাদের খ বিভাগে হয় 4 মার্কের একটি প্রশ্ন থাকবে, বা ঘ বিভাগে 10 মার্কের একটি প্রশ্ন আপনাদের জন্য থাকতে পারে।
তবে খুব সম্ভাবনা হচ্ছে খ বিভাগের জন্য আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 হচ্ছে আপনাদের জন্য ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে আমরা চ্যাপ্টার 1, 2, 3 এবং 5 হাইলাইটস করছি, এর পাশাপাশি হচ্ছে চ্যাপ্টার 4, তারপর হচ্ছে চ্যাপ্টার যে 10 রয়েছে এটা আমরা হাইলাইট করলাম। এখন চ্যাপ্টার 11 যে রয়েছে হচ্ছে এক্সাম প্রোগ্রাম, এই চ্যাপ্টার 11 থেকে হচ্ছে ঘ বিভাগের জন্য 10 মার্কের একটি প্রশ্ন হয়ে থাকে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার যে 12, এটা আমরা হচ্ছে স্টার দিয়ে দেবো, এটা আপনাদের জন্য হাইলাইটেড চ্যাপ্টার। এইখান থেকেও হচ্ছে দেখা যায় 10 থেকে 14 মার্ক, অর্থাৎ খ এবং হচ্ছে ঘ উভয় বিভাগে কিন্তু প্রশ্ন হয়ে থাকে 10 থেকে 14 মার্কের জন্য, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 থেকে হচ্ছে ঘ বিভাগের জন্য 10 মার্কের একটি প্রশ্ন হতে পারে। তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 14 সাব প্রোগ্রাম, এইখান থেকে হচ্ছে খ এবং ঘ দুই বিভাগে হচ্ছে 10 থেকে 14 মার্কের প্রশ্ন হয়ে থাকে, এটাও আপনাদের জন্য হচ্ছে স্টার দিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ। এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 15, এইখান থেকে আপনার হচ্ছে খ এবং ঘ বিভাগের জন্য কিন্তু প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ এটা আপনাদের জন্য 10 থেকে 14 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এই ছিল চ্যাপ্টার অ্যানালাইসিস। এখন আমরা হচ্ছে জানবো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো। এখন খেয়াল করুন, যারা হচ্ছে A+-এর জন্য পড়াশোনা করবেন তারা অবশ্যই বেসিক থেকে শুরু করে একদম টোটালি বিস্তারিত পড়বেন, তাহলে কিন্তু হচ্ছে ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। A+-এর জন্য আপনাদের টার্গেট হবে 65 মার্কস অবশ্যই তোলা, আপনাদের ইনকোর্স নাম্বার সহ কিন্তু যাতে 80 হয়ে যায়, অর্থাৎ আপনারা চেষ্টা করবেন হচ্ছে 68 মার্ক হচ্ছে যাতে আপনাদের আসে সেইভাবে অ্যান্সার করতে, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে ইনকোর্সের নাম্বার 19-20 হয়ে থাকে। এবং হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য 42 থেকে হচ্ছে 45, আপনাদের টার্গেট হচ্ছে 45 তোলা, 45 মার্ক তোলা। তারপর হচ্ছে পাস মার্ক, আপনারা জানেন পাস হচ্ছে আপনাদের 40, অর্থাৎ ইনকোর্স সহ হচ্ছে 40 মার্কে আপনাদের পাস। যারা A+-এর জন্য পড়াশোনা করবেন তারা হচ্ছে আমাদের ফোরটান প্রোগ্রামের পূর্ণাঙ্গ সাজেশনটি ফলো করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে বা অ্যানালাইসিস করলাম সবগুলো চ্যাপ্টার আপনারা পড়াশোনা করবেন, কারণ ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট অবলম্বন করা ঠিক না, কারণ শর্টকাট অবলম্বন করে কখনো ভালো রেজাল্ট করা যায় না। তার পরবর্তীতে আমি একটু হাইলাইট করে দিচ্ছি হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য যারা পড়াশোনা করবেন তারা হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 5, তারপর হচ্ছে 8, 9, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12, 14 হচ্ছে 15, এই চ্যাপ্টারগুলো হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য বা হচ্ছে A+-এর জন্য যথেষ্ট। A+ হচ্ছে বা ফার্স্ট ক্লাস। এবং যারা পাস মার্কের জন্য পড়াশোনা করবেন তারা একটু খেয়াল করুন, অবশ্যই চ্যাপ্টার 1 থেকে 3 এইখান থেকে কিন্তু আপনারা হচ্ছে 20 মার্কের মতো কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 5, 8, তারপর হচ্ছে 12, 14 হচ্ছে 15 এই কয়েকটি চ্যাপ্টার হচ্ছে পাস মার্কের জন্য প্রথমে পড়ার চেষ্টা করবেন। তার পরবর্তীতে এইখানে যে চ্যাপ্টারগুলো আমি উল্লেখ করে দিয়েছি তারপরে পড়বেন। ফরটানের ক্ষেত্রে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে হচ্ছে ফরটান আপনারা ক্যাপিটাল বা স্মল লেটার কীভাবে লিখবেন, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। যারা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখবেন সবগুলো ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা করবেন, যারা হচ্ছে স্মল লেটার ইউজ করবেন স্মল লেটার ক্ষেত্রে সবগুলো স্মল লেটার লেখার চেষ্টা করবেন। এবং আরেকটি হচ্ছে ফ্লো চার্ট থেকে শুরু করে ফ্লো চার্ট ফরটান প্রোগ্রাম যে রয়েছে অবশ্যই আপনারা ইংলিশে লেখার চেষ্টা করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনারা হচ্ছে যখন অ্যান্সার করবেন হয় সবগুলো ইংলিশ বা হচ্ছে সবগুলো বাংলা এরকম চেষ্টা করবেন, অর্থাৎ যখন ঘ নঙ্গে অ্যান্সার করতে গেলেন দেখা গেল যে আপনি একটি প্রশ্ন হচ্ছে ইংলিশে করলেন আরেকটি হচ্ছে বাংলায় করলেন, এরকম করা যাবে না। আপনারা হচ্ছে ফ্লো চার্ট বা ফরটান প্রোগ্রাম যেগুলো রয়েছে যেগুলো ইংলিশে লিখবেন প্রথমে সিরিয়াল বাই, অর্থাৎ যদি ঘ বিভাগে ইংলিশ থাকে ইংলিশগুলো একাধারে লেখার পর হচ্ছে বাংলা যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ থিওরি পার্টে থাকে সেই অংশে অ্যান্সার করবেন, এইভাবে লেখার চেষ্টা করবেন। এবং ক বিভাগের ক্ষেত্রে আপনারা হচ্ছে বাংলায় লেখার চেষ্টা করবেন। তবে ফরটানের পূর্ণাঙ্গ সাজেশনটি ফলো করবেন। এবং আপনাদের যদি ডিজিট চেঞ্জ করে দেয় অনেক ক্ষেত্রে ধারার ক্ষেত্রে চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে কিন্তু আপনাদের ধারার ক্ষেত্রে প্রশ্ন থাকবে এবং হচ্ছে আরেকটা হচ্ছে প্রোডাক্ট সিরিজের ক্ষেত্রে থাকবে। ধারার ক্ষেত্রে ওইখান থেকে আপনারা হচ্ছে 2টি প্রশ্ন কমন পেতে পারেন, আরেকটা হচ্ছে প্রোডাক্ট সিরিজ সেইখান থেকে আপনারা কিন্তু একটি প্রশ্ন আপনারা কমন পেতে পারেন। আমি কিন্তু সাজেশনে হচ্ছে ভাগ করে হাইলাইটস করে দিয়েছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অনেকে যখন এমন দেওয়া থাকলে হচ্ছে 2, 3 বা হচ্ছে 5 এই আকারে ধারা আছে বইয়ে, আপনাদের কিন্তু 1 বা 4 বা হচ্ছে 6 এই আকারও দেওয়া থাকতে পারে, অর্থাৎ ডিজিট চেঞ্জ করে যদি দেয় আপনারা হচ্ছে নিয়ম ধরে করে যাবেন। অবশ্যই ফরটানের ক্ষেত্রে বেসিক প্লাস হচ্ছে নিয়ম শেষ করবেন, তবে দেখবেন একটি ভালো রেজাল্ট নিয়ে আসবে। বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং পূর্ণাঙ্গ সাজেশন শেষ করার পাশাপাশি বেসিক এবং নিয়ম সহকারে পড়বেন। অবশ্যই ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।